বাটিকের মধ্যে একটু ভাবলাম কন্টেম্পোরারি বাটিক তো অনেক হয়, সরু তুলির বাটিকটাকে ধরে আনলে কেমন হয়। আমার কি মন ভালো হয়ে গেল। এইটা খুব ভাবনায় ছিলাম যে সবার ভালো লাগবে তো। নতুন এই যে ট্র্যাডিশনাল ব্যাপারটাকে যে এনেছো, এটা কি ভেবে যে একটা জিনিস লুপ্ত হয়ে যাচ্ছে ভেবে? একদম তাই গো। কেন কি আমি এই ধরনের শাড়ি নিজে যখন মানে কারিগর পাইনি, এত সুন্দর আর্টিস্ট পাইনি, তখন আমি নিজের জন্য খুঁজছিলাম। নিশ্চয়ই ভাবছেন যে এই এতগুলো শাড়ি নিয়ে যখন বসেছি তখন কি দেখাতে বসেছি। সন্দেহের কোনো কারণ নেই, নকশায় যখন এসে পৌঁছেছি, সামনে সুস্মিতা দি, শাড়ি নিয়ে বসেছি, শাড়ির সম্ভার নিয়ে দেখাবো শাড়ি। আমি এসেছিলাম নিজের পুজোর বাজার করতে, দেখছি সুস্মিতা দি পুরো সম্ভার নিয়ে বসে আছে। তার ভাবলাম যে শুধু আমি কেন, আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক আমাদের পুজোর সম্ভারে কি আছে, সুস্মিতা দি আমাদের কি দেখাতে চলেছে। আচ্ছা, এই যে এতগুলো শাড়ি, তুমি এইবার পুজোর জন্য স্পেশাল কি রাখছো? আর এই পুজোর জন্য স্পেশাল তো বটেই, মানে বেশিরভাগ কাজ তো বাটিক আর কাঁথা আর এইসব নিয়ে কাজ করা হয়, আমরা সবাই জানি, তাই জানি। আর আমি সিল্ক আর তসরেই কাজ করি, তো এইবারও ফ্যাব্রিকটা তাই রেখেছি। আর বাটিকের মধ্যে একটু ভাবলাম কন্টেম্পোরারি বাটিক তো অনেক হয়, এবার যেই বাটিকটা আমি দেখছি যে বেশ হারিয়েই যাচ্ছে, আমাদের মা মাসিরা বা আমাদের দিদিমা ঠাকুমারা পরতেন, এখন মানে খুব একটা মানুষজন পায়ও না, আর খুব একটা চর্চাও হয় না। আমি সত্যিই নস্টালজিক এই ব্যাপারে, তো ভাবলাম সেটাকে না সরু তুলির বাটিক বলতো, তো সরু তুলির বাটিকটাকে ধরে আনলে কেমন হয়। তাহলে কি দেখাচ্ছ আজকে, বলো আগে। সরু তুলির বাটিক বুঝলে সব মালবেরি সিল্কের ওপরেই করলাম, ভাবলাম যে এবারে সেই আগের সেই নরম সিল্ক বলতে যেটা বোঝায়, সত্যি গো দেখো সেই জন্য খুব সুন্দর ফুটেছে। আর সেই লাল রং বুঝলে, সিঁদুরে লাল, একেবারে অপূর্ব একটা লাল, এই যে টুকটুকে লাল যাকে বলে, কিন্তু আবার পাটটা কিন্তু একটু মেরুনিশ রাখা হয়েছে। আমি একটা জিনিস দেখছি, তুমি পাটটাতে না আলপনা করেছো। নরমালি এখন এই ধরনের আলপনা কিন্তু খুব একটা দেখা যায় না। হ্যাঁ, মানুষে হয়তো ব্যাকডেটেড মনে করতে পারে, কিন্তু তুমি আলপনা কি পুজোর কথা মনে করে করলে? হ্যাঁ গো, তাই। এই আলপনা, পুজোর কালেকশন সব এগুলো হলে একটা কোথায় কোথায় যেন পুজো পুজো গন্ধ আসে। সেই আঁচলটা একটু দেখি তাহলে। আঁচলটা দেখাই, আঁচলটা দেখো, বাহ কি সুন্দর, যেন মনে হচ্ছে ঠিক দুর্গা মণ্ডপের মাঝখানে একটা গোল আলপনা দেওয়া হয়েছে, ঠিক মেঝেতে যেরকম আলপনা দেয়, ঠিক সেইটাকে শাড়ির আঁচলে তুলে একটা নস্টালজিক জায়গায় পৌঁছে গেলাম, জানো তো। যেন মনে হচ্ছে দুর্গা মূর্তি, দুর্গা প্রতিমা উল্টো দিকে, আর ঠিক মাঝখানের মণ্ডপে এরকম একটা আলপনা দেওয়া। আর ইমাজিন করো লাল টুকটুকে শাড়ি, তার সাথে এই পাড়। আর আচ্ছা, এই শাড়িগুলোর সাথে নিশ্চয়ই ব্লাউজ পিস আছে? হ্যাঁ, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসটা এই যে রেড রইলো, আর ভীষণ কনভেনশনাল, আগের খুব ট্রেডিশনালটাই যদি ধরছি, যে পাড়টা আছে সেই পাড়ের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে আলপনাটাকে একটু সরু করে করা হয়েছে, কারণ নরমালি তো আমরা ব্লাউজের হাতার মধ্যে এই পাড়টা বা এই কলকাটা পড়বে সেই কথা মাথায় রেখে এটা দারুণ একদম ঠিক। তো এইটা হচ্ছে, আমরা যতটা জানি তোমার কাছে কিন্তু সিঙ্গেল পিসই পাওয়া যায়, তার মানে এই একটা জিনিস যে একবার নিয়ে নেবে, আরেকজনের পছন্দ হলে সে এক্স্যাক্টলি সেটা পাবে। একদম তাই, একদম তাই। কেন জানো তো, প্রত্যেকটা তো ডিজাইন প্যাটার্ন সবকিছু একটু অন্যরকম করে করা হয়েছে, তাই রংগুলো সেইভাবে বেচে ভাবলাম যে একটু অন্যরকম হোক, ভালো লাগবে। খুব সুন্দর, মানে এই যে তুমি একটা প্রথম শাড়িতেই পুরো আমাদের একটা পুজো পুজো আমেজ তুমি পুরো এনে দিলে। বাহ, আমার খুব ভালো লাগছে, নিজে একটা ভাবনা চিন্তায় করেছি এবং তারপরে সেটা যে ভালো লাগছে। তোমার এই সরু তুলির প্রতি আগ্রহটা কি করে হলো? মানে তুমি এটাই ভাবলে যে না, আমাকে সরু তুলি এবার করব আমি? ওই যে বললাম, ওটা লুপ্ত হয়ে যাচ্ছে। সেই যে আগের বাটিক, সে ক্র্যাক বাটিক, বাটিক বলতে আমরা কি বুঝি, আমরা আগে যখন ভাবতাম বাটিক বলতে এরকম আলপনা বাটিকে পাড়ে রয়েছে, বডিতে বেশ একটু ক্র্যাক রয়েছে, সেইভাবেই করি। বডিতে কোনো ক্র্যাক নেই, বডি পুরো প্লেন, ইচ্ছে করে রাখলাম যে সব একরকম না হয়। আজকাল তো এত পাটলি পাল্লু স্টাইলে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ভাবাই যায় না যে পুরো একটা এক রকম জমিন হবে। একদম তাই, ওইটাকে মাথায় রেখে ভাবলাম যে কোনগুলো
কোনোগুলোতে ক্র্যাক বাটিক করে, কোনোগুলোতে আবার বাটিক ক্র্যাক। কিন্তু বেশ একটু চলো, পুজো লাগছে না, লাল ভীষণ, টুকটুকে ভীষণ। শাড়ি। আর সেই আমাদের আমাদের যারা ফলোয়ার্স আছে তারা নিশ্চয়ই এটার পরে পরেরটার ব্যাপারে আরো বেশি উৎসাহী হয়ে পড়েছে। তাহলে লালের পরে কি রং দেখাতে চাইছো লালের আমাদের? পরে কি রং, সত্যি কথা, লাল দিয়েই শুরু করলাম এইটা। হ্যাঁ। এইবারে একটা একটু লাইটার বেসেও করেছি, যে বাহ, সব কি সময় অপূর্ব। এইটাতে দেখো ক্র্যাক বাটিকটা আনা ভেতরে। হ্যাঁ, যেটা নরমাল, মানে এইটা হ্যাঁ। দেখলেই যেন একটা বাটিক বাটিক ফ্লেভার, মানে মনে এই হচ্ছে যে। বাটিক। এই যে এইটা হচ্ছে আঁচল, এই দেখো, এই যে কি অপূর্ব রংটা, একটা এইটা বেশ, এই রংটাকে কি একটা গোল্ডেন ইয়েলো বলা যায়? হ্যাঁ গোল্ডেন ইয়েলো, কিন্তু না একটা অরেঞ্জেস একটা টাচ হ্যাঁ, আছে, যে রংটা এত সুন্দর মানে এসেছে। এটা কিন্তু পুরো শরৎকালের দুর্গাপুজোর রং একটা। একদম। আর ভেতরের রংটার মধ্যে একটা বেশ মিষ্টি ভাব আছে, পুরো একদম অফ হোয়াইটও নয়, একটা পিঙ্ক পিঙ্ক একটা আভা আছে এর ভেতরে। বাহ, অপূর্ব। আর একটা জিনিস নোটিস করেছো, এই হ্যাঁ। আলপনাটা বেশ একটা, এই পেজলিগুলো বেশ শুয়ে মানে স্লান্টিং ভাবে করেছে, এবং আঁচলে স্ট্রাইপ ফরমেশন গেছে। বাহ, জানো তো আমার মা বলতো যে সিল্ক পরার নাকি কোনো সময় লাগে না, সেটা নাকি সিনেমা দেখতে গেলেও পড়তে মানে পরা যেতে পারে, আবার কোনো নেমন্তন্ন বা কোনো ইনভিটেশন সেখানেও নাকি পরা যেতে পারে। তুমিও কি সেই ব্যাপারে সহমত? সেই জন্যই এর সিল্কের উপরে করলাম, জানো হ্যাঁ, তো। কারণ আমরা সবাই জানি যে তুমি সাধারণত বা মেইনলি তুমি তসরের উপর কাজ করো। একদম। ইভেন তুমি যেটা পরে আছো সেটাও সম্ভবত তসর। হ্যাঁ, এইটা ভুল কিন্তু বললাম কি? তসরে না, এটাও সরুতুলির বাটিক, কিন্তু এটা আচ্ছা। তসরে করা। হ্যাঁ। কিন্তু আমি বেশিরভাগই সিল্ক করেছি, এটাই ভেবে যে মানুষজন যে কোনো সময়ই চাইতে পারে পরবে। আর সিল্ক তো ভীষণ সুন্দরভাবে মানে আর তুমি যে যেমন blouse চাই। piece টা একটু আমাদের এই যে, দেখাতে হ্যাঁ হ্যাঁ, পারবে? ব্লাউজ পিসটাই দেখাচ্ছিলাম তো, এই যে কন্ট্রাস্টে বাহ! এটার ব্লাউজটা। আচ্ছা, দেখেই মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে যে লক্ষ্মী পুজোর আলপনা। আমরা লক্ষ্মী পুজোর সময় সিঁড়িতে এরকম আম কলকা দিয়ে থাকি। আমার পিসিমণি বলতো আম কলকা। তো আমার মনে হয় এই শাড়িটাতে তুমি সেই রকম আম কলকাই দিয়েছো। বেশ একদম, সুন্দর। পাটটাও দেখো, তোমার কথাটাই বলছি, আম কলকাগুলো বেশ শুয়ে হ্যাঁ, শুয়ে আছে, হ্যাঁ, আর হ্যাঁ। ব্লাউজে ছোট আম কলকা। ছোটবেলায় এরকম আম কলকা না আমাদের বাড়ির লোকেরা আমাদের শেখাতো, কারণ কিরকম সুন্দরভাবে দেওয়া যায়। কি নস্টালজিক হয়ে পড়ছি গো তোমার শাড়িগুলো দেখতে দেখতে। এইগুলো অপূর্ব। হচ্ছে সেই সরু তুলির বাটিক বলি। আর সাধারণত আজকাল না রঙের ব্যাপারে কোনো কথা আসবে না, মানে রং একটা এমন জিনিস যে যে কোনো অনুষ্ঠানে যে কোনো ভাবে যে কোনো রং যায়। এটা যদি জিজ্ঞেস করা হয় কি রং, আমি তো অন্তত বলতে পারবো না, সুস্মিতা দি যদি বলতে পারে। না সত্যি, কিন্তু এইটা না একদম ডাইরেক্ট অফ হোয়াইট রাখেনি, একটা হালকা এর মধ্যে টিঞ্জ আচ্ছা, কালার আমরা আশা আছে। করি ক্র্যাফট ব্যাপারটা সবাই বেশ বুঝতে পারছেন। তাহলে আমরা এইটা ছেড়ে এবার পরেরটাই চলে যাই। আচ্ছা, যাই হোক, আমি একবার বলে দিতে চাইছি বা জানতে চাইছি নিজেও, এই সব শাড়িগুলো তোমার পেজে ইনফরমেশনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, যারা এগুলো বুক সব করতে দেখতে চাইবে তারা পাবে। নিশ্চয়ই পেয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে এরপর আমরা কি দেখছি বলো? এই দেখো, এবার এই শাড়িটারও কালারটা কিরকম আনকমন হয়েছে না? আমি না কালার প্রসঙ্গে যাবই না। আমি যদি কালার প্রসঙ্গে যাই তাহলে আমি কালার ব্লাইন্ড প্রমাণিত হব, কারণ এমন সুন্দর সুন্দর রং, আমি এই রঙের নাম জানি না, কিন্তু এইটুকু অন্তত বলতে পারি যে এই রংগুলোকে আলাদা করে তৈরি করা হয়েছে। একটা অপূর্ব সুন্দর একটা রং। এটাকে এটা না গ্রে নয়, দেখেছো, একটু লাইল্যাক আছে এটার মধ্যে। আমি বলতে চাইছিলাম, আমার কলেজে আমার এক বন্ধু আমাকে বলেছিল ইরিডিসেন্ট কালার, যে একটা কালারের মধ্যে একটা অন্য রঙের আভা থাকে সেটাকে ইরিডিসেন্ট বলে। শব্দটা মাথায় ছিল, আজকে সেটা চাক্ষুষ করলাম। সত্যি কথা। এই যে এইটাকে কিন্তু শুধু সাদা দিয়ে করেছে, কেমন লাগছে বলো তো? অপূর্ব কথাটা বললে খুব ছোট বলা হবে গো। সেই আলপনা লাগছে না, সেই মেঝেতে আলপনা দাও। আলপনাই তো। আর এর পাটটা একটু চওড়া করেই আসছে, এই যে এইভাবে। মানে কোনো মা যদি এই শাড়িটা পরে, তার মেয়ে কিন্তু শাড়ির আলপনা দেখে, মানে শাড়ির পাড় দেখে কিন্তু আলপনা এঁকে নিতে পারবে। ভাই, একটা কিন্তু দারুণ আইডিয়া। এরকম একটা শাড়ি নিয়ে কিন্তু আপনারা এরকম আলপনা করে ম্যাচিং ব্যাগও বানিয়ে নিতে পারেন। জিনিসটা কিন্তু সত্যি আইডিয়াটা মন্দ নয়, কিন্তু এরকম ভাবে করলে তুমি খুব কিন্তু এরকম সুন্দর। ভাবে ব্যাগগুলোকেও তোমার একটা করাই যেতে পারে এরকম। আয়েসরা নিশ্চয়ই খুব পছন্দ করবে, কারণ দেখো শাড়ির সাথে ব্লাউজ পিস তো আছেই, তার সাথে যদি একটা এরকম আলপনার ম্যাচিং ব্যাগ হয়ে গেল। এটার ব্লাউজ পিসটা কি তোমার একদম এইটার ব্লাউজ পিসটা দেখাই তোমাকে। এইটা না রানিং ব্লাউজ পিস হয়েছে, কিন্তু একটু শেড ডার্কার, একটু শেড ডার্কার। আমি সেটা খুব বললাম। আর এই হচ্ছে সেই আম কলকা দাও, একদম আমাদের ট্র্যাডিশনাল, আমাদের আগেকার দিনের
যে আলপনা, যে আমকলকা দিয়ে আমরা আলপনা দেওয়া হাতে খড়ি দিয়েছি বলা যেতে পারে, সেই আমকলকা, কি ভীষণ নস্টালজিক গো এই ব্যাপারগুলো। এইটা ব্লাউজ অপূর্ব পিস, সুন্দর এই হচ্ছে শাড়িটা, আঁচল। ভীষণ নরম শাড়িটা। মনে হচ্ছে তোমার শাড়িটাও সরু তুলিরই বাটিক না এটা? কি কোইন্সিডেন্ট দেখো, আজকে আমি এসেছি তোমার বাড়িতে এরকম একটা শাড়ি পরে। এটা আমার মায়ের শাড়ি কিন্তু, জানো? ওমা তাই নাকি? হ্যাঁ। কি সুন্দর, ভেতরে ক্র্যাক বাটিক আছে। দেখো তার মানে এই নস্টালজিয়া ব্যাপারটা, মানে সরু তুলির বাটিক আগে মানুষে কিন্তু ব্যবহার করতো। তাই তো, তারপরে আস্তে আস্তে আমরা ক্রমশ দেখছি যে এই ধরনের বাটিক আর দেখতে পাচ্ছি না। ওই কন্টেম্পোরারি বাটিক যেটা, আমরা সেটাকেই বাটিক বলে ধরে নিয়েছি যে সেটাই একমাত্র বাটিক। তুমি আজকে এটা না দেখালে তো মাথাতেই আসতো না যে বাটিক আগে কি ছিল। আমি তো ভাবতাম বোধহয় আমার মায়ের শাড়ি, এই জন্য একটু অন্যরকম। মিষ্টি আঁকাটা হয়েছে দেখো, সেই সরু তুলি দিয়েই করেছে। আর বেশ একটা আলপনা, হাত যেরকম গেছে সেই বুঝে এঁকে গেছে। আগেকার দিনে সেই মানুষের কাপড় দিয়ে তোমার ওই চালের গুঁড়ি দিয়ে আলপনা দিত, একদম ওই রকম লাগছে। তো তুমি এখন একটা আলপনা শাড়ি বোধহয় আরেকটা আলপনা শাড়ি দেখাই তোমাদের। আচ্ছা এই দেখো, এইটার ভেতরের রংটা কেমন লাগছে বলো? যে বললাম না আমি, যে রং বলতে গেলে আমি অশিক্ষিত প্রমাণিত হব। এই আর এইটাতে ক্র্যাক আছে। এটা ঠিক গোল্ডেন নয়, একটু ব্রাউন আর গোল্ডেন মেশালে যেই কালারটা আসে, বেস কালারটা তাই করা হয়েছে, কিন্তু পাড়টাকে ডার্ক কফি ব্রাউন রেখেছে। কন্ট্রাস্টে করে কি অপূর্ব রঙের কম্বিনেশনটা ধরেছো গো। হ্যাঁ। আচ্ছা এবার আঁচলটা দেখো। হ্যাঁ, এই যে আঁচল, বাহ, বেশ ওই কফি ব্রাউনের ব্যাপারটাকে ওই 1 মিটার আঁচলের মধ্যে রেখে সেই দুটো রং বলতে অফ হোয়াইট আর পিঙ্ক, পিচ পিঙ্ক দিয়ে করেছে। যে নকশা আর তোমার শাড়ি সেটা প্রমাণ করে যে এত সুন্দর সুন্দর আলপনাগুলো। আচ্ছা, নকশা মানে কিন্তু প্যাটার্ন, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আর এটাও কিন্তু প্যাটার্নই হয়েছে প্রত্যেকটা শাড়ি। যে প্রত্যেকটা শাড়ি একটা অভিনব নকশা, প্রত্যেকটা শাড়ি একটা অন্যরকম, কোনো আলপনার সাথে কোনো আলপনার কোনো সাজুজ্য নেই, পুরোপুরি ডিফারেন্ট। এইটার ব্লাউজটা যে দেখানো হলো না, এইটা ব্লাউজটা হচ্ছে এরকম ডার্ক কফি ব্রাউন করা হয়েছে, আর যথারীতি আর তার সেই সরু পাড়, সরু পাড়, মানে বড় পাড়ের সাথে ওটার সাথে ওটার থেকে অর্ধেক নিয়ে করা। এখানে একটা দেখো, আমি দেখতে পাচ্ছি একটা বড় পদ্ম, সেটারই ছোট করে এখানে একটা ছোট পদ্ম করে, যেহেতু ব্লাউজে অত চওড়া পাড় মানায় না, সেইটা মাথায় রেখে একটু সরু পাড় করা হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, আমার কি মন ভালো হয়ে গেল। এইটা খুব ভাবনায় ছিলাম যে সবার ভালো লাগবে তো। আচ্ছা, এই যে ট্র্যাডিশনাল আর কন্টেম্পোরারি, এই দুটো ব্যাপার তো তুমি না বললে তো জানতামই না। তো তুমি যে নতুন এই যে ট্র্যাডিশনাল ব্যাপারটাকে যে এনেছো, এটা কি ভেবে যে একটা জিনিস লুপ্ত হয়ে যাচ্ছে ভেবে? একদম তাই গো। কেন কি আমি এই ধরনের শাড়ি নিজে যখন মানে কারিগর পাইনি, এত সুন্দর আর্টিস্ট পাইনি, তখন আমি নিজের জন্য খুঁজছিলাম, কিন্তু সত্যি পাচ্ছিলাম না। মানে কন্টেম্পোরারি বাটিক এতটাই এখন বাজার নিয়েছে। একটা ট্র্যাডিশনাল ওয়েতে যে বা এই অ্যাস্থেটিক লুকটা যে দেখলাম, কন্টেম্পোরারি কি রকম হয় সেটা একটু আমাকে দেখাও, তাহলে আমি আমার মনে হয় বাকিদেরও বুঝতে সুবিধা হবে যে আমি কি কিনছি, কি রাখবো আমার। এই যে এইটা বাটিকটা আমি বলবো কন্টেম্পোরারি, যেটা খুব স্মার্ট, খুব প্রচলিত, খুব পরি। এইটা হ্যাঁ, আচ্ছা এইটা কি দেখি, কনসেপ্ট তো সেমই। বাটিক বলতে কি বুঝি আমরা? ওয়্যাক্স রেজিস্ট্যান্ট টেকনিক ইউজ করি, সেটা এখানেও তাই ইউজ করেছে। এখানেও ক্র্যাক রেখেছে, কিন্তু এখানে ফুলের টানগুলো একদম অন্যরকম। এইগুলো, এটাও ব্রাশ দিয়ে করা, এটাও সেই একই মেথডে করা, কিন্তু এইটার ভাবনাটা, এটার আঁকাটা একদম, এটা ব্লাউজ পিস। আচ্ছা, আর এর আঁচলটা যদি বলি, এটাই ঘন করে এসছে, এটাও ভারী সুন্দর। বর্তমানে তোমার কাছে কন্টেম্পোরারি আর ট্র্যাডিশনাল দুটোই রাখছো তো? দুটোই আছে, যেটা চাই পছন্দ করবে সেটাই আছে একদম। বাই দ্য ওয়ে, এখানেই কিন্তু শেষ নয়, কিন্তু আজকের মতো আমরা এখানে শেষ করব শুধুমাত্র এই বাটিকের সম্ভারটা নিয়ে। বর্তমানে বাটিকের সম্ভার ওনার কাছে আরও আছে, চাইলে পরে উনি কিন্তু আরও দেখিয়ে দিতে পারবেন। কিন্তু এই যে আমরা সম্ভার শুরু করলাম, স্বাভাবিকভাবে সবাই মনে করবে শুধু বাটিকে শেষ হলো, হবে না, শুধু বাটিকে শেষ হবে না, কিন্তু পরেরটা আমরা কি রাখছি সেটা একটু সারপ্রাইজ থাকুক। আপনারা দেখবেন পরের আমরা আমাদের সম্ভারে কি নিয়ে আসতে চলেছি।